অনেকেই ইসলামী ব্যাংকের নাম শুনলে এলসি করতে চায় না। আমরা বেঁচে আছি আল্লাহর রহমতে। মিডল ইস্টে কিছু ব্যাংক আমাদের সাথে, মাশরিক ব্যাংক, আরো কিছু দুবাই ভিত্তিক ব্যাংক আমাদের সাথে কাজ করছে। গত সপ্তাহে আমরা ওই মাশরিক ব্যাংকে দাওয়াত দিয়েছিলাম, এখানে তাদের সাথে বসছি। তারা তো সাধারণত ক্রেডিট লাইন দেওয়ার আগে কান্ট্রি প্রোফাইল, ইন্ডাস্ট্রি প্রোফাইল, ব্যাংক প্রোফাইল থেকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি। একটা দেশে সবই তো খারাপ না, একটা দেশে কিছু লোক খারাপ কিন্তু তাদের দাপট বেশি, এটা তো আমরা স্বাধীনতার 50 বছর দেখেছি। তাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা কিছু সিলেক্টিভ কাস্টমার দিব যারা একেবারে নিরঙ্কুশ ভাবে সৎ এবং ভালো। 2-3টা কাস্টমার সিলেক্ট করে দিয়েছি যে তারা এই প্রোফাইল অ্যানালাইসিসে যাতে কাস্টমার প্রোফাইলটা অ্যাড করে, তারা সক্রিয় বিবেচনা আছে। এরপরে হয়তো আমাদের এসি আর অন্য ব্যাংকে যাবে না। এই যে এক্সপোর্ট ডকুমেন্ট 30% অন্য ব্যাংকে চলে যায় এবং এটা যাবে না, আমরা এগুলি হ্যান্ডেল করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং আপনার সহযোগিতা অতীতে যেরকম করেছেন, ইসলামী ব্যাংক অবশ্যই আমরা যেটা বলেছি ঘুরে দাঁড়ানো বছর, এই বছরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং রিস্ট্রাকচারিং, এবং আগামী 2 বছরের ঘুরে দাঁড়ানো বছর। 2 বছর লাগবে না। সোনালী ব্যাংকে আপনারা যে সাক্ষী, সোনালী ব্যাংকে তো 2 বছর বলেছিলাম, লাগে নাই, আমরা 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছিলাম। এবং সোনালী ব্যাংক এখন 3700 কোটি টাকা প্রফিট। আর আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন 500 কোটি লস ছিল, ক্যাপিটাল ঘাটতি ছিল 3500 কোটি। সেই ব্যাংক এখন 3700 কোটি প্রফিট, এবং ওই ব্যাংক মনে হয় না কখনো আর সমস্যা হবে ইনশাআল্লাহ। এরকম একইভাবে আমার এক চমৎকার টিম, আমার চমৎকার ম্যানেজমেন্ট। ইসলামী একটা প্লাস পয়েন্ট আছে, এখানে যে কর্মী বাহিনী একই ছাতার নিচে এতগুলি সৎ এবং লার্নেড। আমরা যে ফার্স্ট মিটিংয়ে স্যারের কাছে আসছি, এত সুন্দর পেপার বানাই দিছে, মানে চিন্তাই করো লার্নেড। কিন্তু ওই 7 বছরই কিন্তু সেখানেও থাপা বসানো হয়েছে, আজে বাজে লোক কিছু ঢুকানো হয়েছে। সেটা আমাদের সুন্দর একটা প্ল্যান আছে। আমরা এই 20,000 কোটি যে বাকি 10,000 থাকলো, আমরা চেষ্টা করব সেন্ট্রাল ব্যাংক ডিএসসিসি এর পারমিশন নিয়ে শেয়ার ইস্যু করতে। আমি পরীক্ষামূলক ভাবে ইসলামী ব্যাংক এখনো প্রিয় কিনা, আমি একদিন কাস্টমারদেরকে ফোন করছি সবাইকে যে আমার মসজিদের ছাদ ঢালাই হবে, সিমেন্ট পাঠান। তারা বুঝছে কি চাই, আমি একজনে 40 কোটি, একজনে 1300 কোটি টাকা কালেক্ট হয়েছে একদিনে। তার মানে বোঝা গেল এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা আছে। এটা যদি খারাপ ব্যাংক হইতো যে 1300 কোটি দিল ফেরত দিতে পারবে না, তাহলে কেউ টাকা দিত না। এবং এদের কারো কারোর সাথে কথা বলছি, ভালো ক্লায়েন্ট, তারা কিন্তু শেয়ারের ডিমান্ড থাকাতে কিন্তু 60 টাকাতে উঠছে, 30 টাকা ছিল। ফলে আমরা শেয়ার বিক্রি করেও যদি সেন্ট্রাল ব্যাংক এবং বিএসসি অনুমতি দেয়, আমরা ওখান থেকেও আরো 10,000 কোটি, পুরোনো শেয়ার বিক্রি করে 10,000, নতুন শেয়ার থেকে আমরা 20,000 কোটি এই গ্যাপ কাটাই। আর যখন একবার এই আপনারা দেখছেন গ্রামে টিউবওয়েল কি হয়, টিউবওয়েলে যখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয় তখন কিন্তু একটু পানি দিলে হয় না, এখানে মানে সাফিসিয়েন্ট পানি দিতে হবে পানি পর্যন্ত। ওটা হইলে এই 20,000 কোটি লেগে একটা, এটা হয়ে গেলে দেখবেন তখন অফুরন্ত পানি আসে। আপনি পদ্মা নদী দেখেন, একই পদ্মা নদী রাজশাহীতে কিন্তু ভালো, কিন্তু মাওয়া পয়েন্টে 1 কোটি কিউসেক পানি প্রতি সেকেন্ডে চলে যায়। আবার পরবর্তীতে আবার 1 কোটি কিউসেক পানি আসে, কিন্তু সবসময় না পড়া অনেক গভীর থাকে। কিন্তু যেহেতু ফারাক